গতবারের আইপিএলে কেকেআরের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফাস্ট বোলিং। বিশেষ করে মিচেল স্টার্ক দল ছাড়ার পর কেকেআরের পেস বিভাগ একেবারেই ভেঙে পড়ে। পাওয়ার প্লেতে উইকেট নেই, ডেথ ওভারে রান আটকানো যাচ্ছিল না। আর এই অবস্থায় কেকেআর ম্যানেজমেন্ট এখন বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে। তাদের লক্ষ্য এখন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, বাংলাদেশের কাটার মাস্টার, যিনি আগের বছর মেগা অকশনে আনসোল্ড গিয়েছিলেন, কিন্তু পরে দিল্লি তাকে সুযোগ দেয়। কিন্তু সেখানে মুস্তাফিজুর নিজেকে প্রমাণ করে দেন যে তিনি কত বড় মঞ্চের খেলোয়াড়। দিল্লির জার্সিতে তিনি নিয়মিত উইকেট নিতে থাকেন এবং বোলিং এ বিভিন্ন ভ্যারিয়েশন এনেছেন, ডেথ ওভারে ভালো করেছেন। এখন সমস্যাটা হলো দিল্লি কিন্তু তাকে আর ধরে রাখতে পারবে না। আইপিএল এর নিয়ম অনুযায়ী মুস্তাফিজুর আবারও কিন্তু মিনি অকশনে আসবে, তবে দিল্লি তাকে কোনোভাবেই আর কিনবে না। কারণ হচ্ছে দিল্লির কাছে অলরেডি ভালো ভালো প্লেয়ার রয়েছে, টি নটরাজন, মিচেল স্টার্কের মতো প্লেয়াররা রয়েছে। তাই দিল্লি কিন্তু তাকে আর টানবে না এবং এখানে কিন্তু সুযোগ রয়েছে কেকেআর। বিভিন্ন নিউজ মারফতে কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে মুস্তাফিজুর রহমানের সাথে অলরেডি কেকেআর ম্যানেজমেন্ট যোগাযোগ করে ফেলেছে। তাই কিন্তু মুস্তাফিজুর রহমান যদি কেকেআর আসে, এটা কিন্তু কেকেআর এর জন্য বিশেষ সুবিধা এনে দেবে। আর এই জায়গায় কিন্তু কেকেআর ভীষণভাবে নড়ে চড়ে বসেছে, কারণ দিল্লি তাকে নিতে পারবে না। কেকেআর এর কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে। আর কোনো বাংলাদেশি প্লেয়ারকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আগের বছর নিতে চায়নি কোনো দল। প্রথমে তো কোনো দলই নেয়নি, কিন্তু পরবর্তীতে নিতে হয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমান যদি কেকেআর আসে, তাহলে কি সেটা কেকেআর এর জন্য ভালো হবে? আমার মতে এই মুহূর্তে কেকেআর এর ফাস্ট বোলিং এ একটা অভিজ্ঞতা দরকার, কারণ অলরেডি হর্ষিত রানা রয়েছে, তার অভিজ্ঞতা খুব একটা বেশি নেই, তবে অবশ্যই ভালো প্লেয়ার। তাই মুস্তাফিজুর রহমান এলে কিন্তু কেকেআর এর জন্য অবশ্যই একটা বেস্ট অপশন হবে তিনি। আপনাদের কি মতামত এই বিষয়টা নিয়ে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।